নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মালাই পনির পোস্ত। একদম অন্যরকম একটা রেসিপি, কিন্তু বিশ্বাস করুন ভীষণ ভীষণ টেস্টি। যে কোনো নিরামিষের দিনে বা ভোগের দিনেও আপনারা এই ধরনের মালাই পনির পোস্ত ট্রাই করতে পারেন। পনিরগুলো দুর্দান্তভাবে সফট হয় এবং গ্রেভিটাও হয় অত্যন্ত সুন্দর। তো চলুন দেখে নিই আজকের রেসিপি মালাই পনির পোস্ত। আজকের রেসিপির জন্য আমি এখানে 300 গ্রাম পরিমাণে পনির নিয়েছি। পনিরটাকে এবারে সুন্দর একটা পিস করে কেটে নেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে আজকে আমি কিউব শেপে কাট করব না। কিউব শেপটা ভীষণ কমন, একটু অন্যরকম শেপ দেবার চেষ্টা করছি, যেটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। আজকে একটু ট্রায়াঙ্গেল শেপে আমি পনিরের টুকরোগুলোকে কাট করব, তাতে রেসিপির লুকটা একটু অন্যরকম হয়ে যাবে। ঘরের রান্না করা রেসিপি মনে হবে কোনো রেস্টুরেন্ট থেকে আনা স্পেশাল ডিশ। তো চলুন দেখে নিই। এখানে দেখুন, প্রথমে আমি প্রত্যেকটা পনিরের টুকরোকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। স্কোয়ার শেপে কাটা হয়ে গেলে তারপর আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে এগুলো ট্রায়াঙ্গেল শেপ করে নেব। সবকটা স্কোয়ার শেপে কাটা হয়ে গেলে দেখুন এইরকম মাঝ বরাবর একটু ছুরি চালিয়ে দিলেই সুন্দর পিসগুলো সব ট্রায়াঙ্গেল শেপ হয়ে যাচ্ছে। এইরকমভাবে প্রত্যেকটা পনিরের টুকরোকে কেটে নিতে হবে। খুব সহজ, কিন্তু দেখুন একটা ইউনিক শেপ দিলে রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটা হবে ভীষণ সহজ, খুব সহজ সরল একটা রান্না, কিন্তু খেতে হবে একদম ইউনিক রেস্টুরেন্ট স্টাইল। তো চলুন দেখে নিই আজকের রেসিপি মালাই পনির পোস্ত। সমস্ত পনিরের টুকরোগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেলে এরপর আমরা পনিরটাকে ম্যারিনেট করে রেখে দেব। আপনারা পনিরটাকে আরও সফট বানানোর জন্য হালকা একটু উষ্ণ গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে বানালেও কিন্তু পনিরটা ভীষণ সফট থাকে। দেখুন পনিরগুলো সমস্ত কাটা হয়ে গেছে, এরপর চলে আসছি ম্যারিনেশনের দিকে। সমস্ত পনিরের টুকরোগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, এরপর ম্যারিনেট করে নেব। এখানে দেখুন আমি নিয়েছি 1 টেবিল চামচ গলানো মাখন। এই মাখনটা অ্যাড করলে সমস্ত মশলাগুলো পনিরের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে থাকে। এরপর দেখুন এখানে আমি অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা এখানে পরিমাণ মতো দিয়ে দিতে পারেন, শেষে আবার প্রয়োজন হলে তখন অ্যাড করবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু শাহি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, সমস্ত মশলা দিয়ে এরপর ভালোভাবে ম্যারিনেট করে আমি এক সাইডে রেখে দেব 1 ঘন্টা। এটা 1 ঘন্টা ম্যারিনেট হলে পনিরগুলো খুব সুন্দরভাবে সমস্ত মশলার ফ্লেভারগুলো অ্যাবজর্ব করে নেয়, আর পনির রান্না করতেও খুব বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায়। পনিরের টুকরোগুলো ম্যারিনেট করা হয়ে গেল। দেখুন সমস্ত পনিরের টুকরোগুলো মশলার সাথে কোট হয়ে গেছে। এই রকমভাবে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিন 1 ঘন্টা সাইডে। ব্যাস, যতক্ষণে ম্যারিনেট হচ্ছে চলুন কিছুটা প্রস্তুতি করে রাখি। এখানে আমি 8-9টার মতো নিয়েছি কাজু, নিয়েছি 2 চামচ পরিমাণ পোস্ত। প্রথমে এই দুটো শুকনো উপকরণ একটু শুকনো গ্রাইন্ড করে নেব, তাহলে খুব ভালোভাবে এটা একটা মিহি পেস্ট তৈরি করা যাবে। ভালোভাবে ঘুরিয়ে নিয়ে দেখুন গুঁড়ো করে নিয়েছি। এরপর বাকি উপকরণগুলো এখানে যোগ করব। বেশ কয়েকখানা 10-12টার মতো কিশমিশ এখানে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণ দুধের মালাই। এই মালাইটা অ্যাড করবেন, কিংবা শেষে আপনারা ক্রিমও অ্যাড করতে পারেন। আজকে আমি দুধের মালাই দিয়েই এই রেসিপিটা তৈরি করব। প্রত্যেকের বাড়িতেই প্রায় দুধ আসে, সেই দুধের মালাই তুলে নিয়েই এই রেসিপিটা করবেন, ভীষণ ভালো লাগে। আর একটু যোগ করে দিলাম দুধ। ব্যাস, এরপর সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। মিষ্টি মিষ্টি এই রেসিপিটা
নান, রুটি, পরোটা, লুচি বা মিষ্টি পোলাওয়ের সাথেও খেতে বেশ ভালো লাগবে। দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর তার সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এরপর ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, ব্যাস। এরপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হালকা একটু ফাটিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে যোগ করব, যাতে এর সুন্দর ফ্লেভারটা বেরিয়ে আসে। এরপর এখানে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে। ব্যাস নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড অপেক্ষা করব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে। দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। এরপর নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা কাঁচা লঙ্কা একটু সুন্দর করে কষানো হয়ে গেলে এরপর চলে আসছি পরের স্টেপে। আগের থেকে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম কাজু, পোস্ত, কিশমিশ আর দুধের মালাই দিয়ে, সেটা এখানে অ্যাড করে দেব। এই সময় গ্যাসের আঁচটা একদম লো করে রাখবেন, যেহেতু এখানে কাজু দেওয়া আছে তলা লেগে যাওয়ার একটা ভয় থাকে, তাই সমানে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। নাড়ানো বন্ধ করা চলবে না, তাহলে কিন্তু তলে লেগে যাবে। কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হবে, ততক্ষণ নাড়বেন যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এরপর দেখুন এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি অ্যাড করলাম। এতে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। এরপর পরিমাণ মতো সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন কষিয়ে নিলাম। সুন্দরভাবে তেলটা সাইড থেকে দেখুন রিলিজ করে দিয়েছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর চলে আসছি পরের স্টেপে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম। দুধ যোগ করে তারপর ভালোভাবে ফুটে উঠলে গ্রেভিটা আমরা ম্যারিনেট করে রাখা পনিরটা এখানে অ্যাড করে দেবো। এই রেসিপির এটাই বিশেষত্ব যে আমরা কিন্তু পনিরটাকে ভাজবো না, বিনা ভেজে শুধুমাত্র ম্যারিনেট করে এইভাবে অ্যাড করে একবার দেখবেন পনিরটা ভীষণ সফট হয়। এইভাবে রান্না করলে ভাজার প্রয়োজনই হয় না। এরপর ম্যারিনেটেড পনিরটা এখানে দেখুন গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। 3 থেকে 4 মিনিট একদম লো হিটে গ্রেভির মধ্যে পনিরটা ফুটিয়ে নিলেই পনিরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সময়ও লাগে না, অথচ এত টেস্টি হয় এই রেসিপিটা, একবার না করলে বুঝতে পারবেন না। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর লো হিটে আমি চাপা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ব্যাস তাহলেই রেসিপি রেডি। তবে মাঝে কিন্তু ঢাকা খুলে একটু করে নাড়িয়ে দেবেন, নালে কিন্তু তলা লেগে যাওয়ার একটা ভয় ভীষণ থাকে। এরপর দেখুন আমাদের রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে। একটু লবণটা কম মনে হচ্ছিল বলে আমি এখানে সামান্য একটু লবণ যোগ করে দিলাম, আর দিয়ে দিলাম কসুরি মেথি। এতে একটা ইউনিক ফ্লেভার আসে এই রেসিপিতে। অবশ্যই কসুরি মেথিটা কিন্তু অ্যাড করবেন, এটা স্কিপ করবেন না। ভালোভাবে কসুরি মেথি মিশিয়ে দিয়ে আরও 1 মিনিট আমি সুন্দরভাবে নাড়িয়ে নিলাম। একদম শেষে আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব। ব্যাস তাহলেই আমাদের আজকের মালাই পনির পোস্ত একদম রেডি। পোস্ত তো অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এই রকমভাবেও খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে। আজকের রেসিপি একদম ডান। আশা করি আপনাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আপনারা সবাই এই রকম সহজ সরল রান্না যদি দেখতে চান আমার অবশ্যই পাশে থাকবেন, এটা আমার অনুরোধ রইল। দেখুন কতটা লোভনীয় হয়েছে। যে কোনো অনুষ্ঠানের দিনে হোক বা পূজা পার্বণের দিনে এই রকম নিরামিষ রেসিপি যদি জানা থাকে ভিডিওটা সেভ করে রাখুন। এই রকম নিরামিষ রেসিপি খুব চটজলদি হয়ে যায়, অথচ আপনাকে ভীষণ কিছু পরিশ্রমও করতে হবে না।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।